মুহূর্তের বড় খবর, কেঁপে উঠল কলকাতা। কলকাতায় ভূমিকম্প, আতঙ্কে বহু মানুষ রাস্তায়। দুপুরে 1:22 সেই ভূমিকম্প দেখা যায়। কলকাতায় জোরালো ভূমিকম্প। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বহুতল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। মুহূর্তের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুপুর 1:22 নাগাদ ভূমিকম্পে কাঁপলো সে গোটা কলকাতা। দুপুর 1:22 কম্পন অনুভূত হয় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। কেঁপে উঠল কলকাতা, ভূমিকম্পে কাঁপলো কলকাতা। কলকাতায় জোরালো ভূমিকম্প। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বহুতল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। মুহূর্তের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সরাসরি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য। তন্ময়, জানতে চাইবো, কেঁপে উঠলো কলকাতা, কি জানতে পারছো এবং এখানের মানুষের কি অবস্থা এখন? দেখো, কলকাতা সহ নদীয়া জেলার বিভিন্ন স্থানে কিছু ভূমিকম্প হয়। প্রায় মিনিট খানিকের মতো এই টানা কম্পন হয়। স্কেলের মাত্রা এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে 5 স্কেলের মাত্রা। কলকাতা সহ নদীয়া জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয় বা এবং কলকাতার বিভিন্ন অংশে কিন্তু মানুষ আতঙ্কে রাস্তা বেরিয়ে আসে। সেই সাথে নদীয়া জেলারও বেশ কিছু জায়গায় যে সমস্ত অফিস থেকে মানুষজন কিন্তু বাইরে বেরিয়ে আসে, সরকারি কর্মচারীরা বাইরে বেরিয়ে আসে। এই ভূমিকম্পের অনুভূতি কিন্তু 20 এলাকা কেঁপে ওঠে নদীয়া জেলার বেশ কিছু অঞ্চলে। তারপরে কিন্তু আর এখনো পর্যন্ত কম্পন না হওয়ার পর আবার ধীরে ধীরে মানুষ কিন্তু অফিসের খেলা কিন্তু ফিরে যায়। তবে এইটাই কিন্তু প্রথম যে একটা মাত্রা বলা যায়, এর ফলে কিন্তু আফটার শক হতে পারে এমনটা কিন্তু আমরা জানি। এবং এই রিসার্চ করে মাত্রা যা জানা গেছে 5 তার অনুভূতি সংখ্যা এবং বিভিন্ন অফিস আদালত থেকে কিন্তু এবং সরকারি কর্মচারী সহ সকলে কিন্তু বাধ্য হয়ে বেরিয়ে আসে, কারণ প্রথম ঝটকা কিন্তু খুব বেশি কম্পন অনুভূতি পেয়েছেন সকলে। একেবারে তন্ময়, একেবারেই। তো কলকাতায় সেই ভূমিকম্প এবং রিক্টার স্কেল ছিল, কম্পনের মাত্রা ছিল 5। ধন্যবাদ তন্ময় তোমাকে।